এখন পর্যন্ত এই বিষয়ে কারোর সাথে কোনো কথা হয়নি। সো এটা সম্পূর্ণ বোর্ডের ডিসিশন, বোর্ড কীভাবে চিন্তা করে এটা তাদের সম্পূর্ণ ডিসিশন। অপরচুনিটি আসলে সেটা চিন্তা করা যাবে অবশ্যই। না অবশ্যই রিয়াদ ভাই বাংলাদেশের জন্য অনেক দিন সার্ভিস দিয়েছে এবং আমরা জানি রিয়াদ ভাইয়ের কতটা কন্ট্রিবিউট ছিল বাংলাদেশ টিমের জন্য এবং তিনি খারাপ সময় বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছেন আমরা দেখেছি। আমি নিজেও তার সাথে ব্যাটিং করেছি, এনজয় করেছি। অবশ্যই এরকম একজন প্লেয়ারকে বাংলাদেশ সবাই মিস করবে। আর যেহেতু একটা সময় সবারই ক্রিকেট রিটায়ারমেন্ট করতে হবে, আর সেই সময়টা যদি সবাই ভালো মতন করে সেই জিনিসটা সবাই ভালো মতনই নেয়, জিনিসটা সবাই ভালো মতন নিয়েছে। আর রিয়াদ ভাই ড্রেস রুমে এসেছে, সবাই আমরা কথা বলেছি এবং যে অ্যাজ ইউজুয়াল যেরকম কথা হয় সেরকম কথা হয়েছে। সেটা মাঠ থেকে নিলে ভালো হতো কিনা, যখন মাঠ থেকে অবসর নিতে পারতো, মিরপুরে গেলে দর্শকরা থাকতো, তারা খেলা দেখতে পারতো, মাঠ তাদের সামনে থেকে বিদায় নিলে সেটা ভালো হতো। দেখেন একটা জিনিস কি যে এটা একটা প্রত্যেকটা প্লেয়ার কিভাবে নিবে এটা সম্পূর্ণ একটা প্লেয়ার সেই ভালো জানে। আর জিনিসটা হ্যাঁ লিজেন্ড প্লেয়াররা মাঠ থেকে নিলে অবশ্যই এই জিনিসটা ভালো হয়, বাট তারপর এন্ড অফ দ্য ডে এটা সবার নিজের পার্সোনাল ডিসিশন যে সে কীভাবে জিনিসটাকে নিতে চায়। না আপনি দেখেন ঢাকার লিগে তো প্রত্যেকটা প্লেয়ারই পারফর্ম করার জন্য খেলে, আর এন্ড অফ দ্য ডে এখানে পারফর্ম করলেই তো আপনার বাংলাদেশ টিমে খেলার সুযোগ হয়ে যাবে আর কেরিয়ারের জন্য ভালো হবে। ঢাকার লিগে অনেক টাকা পাবে সবাই, প্রতি বছর মনে করেন টাকা বেশি পাবে এবং ভালো ভালো টিমে খেলতে পারবে। সো এখানে চ্যালেঞ্জটা অনেক বেশি থাকে। আর সবচেয়ে বড় কথা যে প্রিমিয়ার লিগে সবাই এখানে বেশি সিরিয়াস থাকে যে এখানে কীভাবে পারফর্ম করতে হবে। সো আমার কাছে মনে হয় এটা একটা পজিটিভ দিক। আমরা কি বেশি কমপ্লেন দেই? ওইরকম না, জিনিসটা হলো কি যে দেখেন যে এরকম উইকেটে প্রত্যেকটা ব্যাটসম্যান খেলে অভ্যস্ত। আর সত্যি কথা বলতে স্কিলের অনেকটা ইমপ্রুভ করতে হবে আরও বেশি, কারণ এরকম উইকেটে খেলতে গেলে অনেক স্কিলফুল হতে হবে। আর ফ্লাড উইকেটে খেলতে গেলে স্কিলফুল হতে হবে। সো আপনার নিজের স্কিল প্রতিদিন ডেভেলপ করতে হবে। আমার কাছে মনে হয় এক একটা প্লেয়ার যেখানে আছে তার স্কিলটাকে প্রতিনিয়ত ডেভেলপ করাটা খুব ইম্পর্টেন্ট। এখন কে কীভাবে ডেভেলপ করবে সেটা কোচের সাথে এবং নিজে ওই জিনিসটা প্র্যাকটিস করে ফাইন্ড আউট করতে হবে। দেখেন একটা জিনিস দেখেন, প্রত্যেকটা মানুষই কিন্তু একটা সময় মনে করেন যে সবাই কিন্তু একটা সময় মনে করেন কি যে তার জায়গা থেকে সরে যেতে হয়। এবং আপনি যেটা বললেন যে তাদের যে রোলটা ছিল তারা বাংলাদেশটাকে একটা স্টেপে নিয়ে এসেছে। সো আমাদের কাজ থাকবে আমাদের এখান থেকে একটা স্টেপে নিয়ে যাওয়া। সো আমরা কিন্তু এখনও একটাও ট্রফি জিততে পারিনি। সো আমাদের টার্গেট থাকবে যে কোনো বড় টুর্নামেন্টের জন্য আমরা একটা ট্রফি জিততে পারি। সো একটা ট্রফি জিততে পারলে তখন আমাদের জন্য একটা জিনিসটা ভালো হবে, আমাদের জেনারেশনের জন্য। এটা একটা প্রসেস। আমার কাছে মনে হয় যে আপনি দেখেন এখন থেকে এটা ডিসিশন নিতে হবে এবং স্টিক থাকতে হবে। আপনি যে 2-2.5 বছর আছে আমাদের ওয়ার্ল্ড কাপের বাকি, এখন থেকে এই টিমটাকে একটা সেট আপ করতে হবে এবং কারা খেলবে কোন পজিশনে খেলবে সেইটাকে নিয়ে আমাদের প্র্যাকটিস করতে হবে এবং এক একটা প্লেয়ারের ওইখানে সুযোগ দিতে হবে এবং সবাই সবাইকে ব্যাক করতে হবে। আপনি দেখেন যে একটা প্লেয়ারকে আমরা যদি একটা লং টাইম নিয়ে আগাই তাহলে প্রত্যেকটা জিনিস সবার সাথে সবার সমন্বয়তা খুবই ইম্পর্টেন্ট। একটা প্লেয়ারকে আপনি এস্টাবলিশ করতে গেলে তাকে সুযোগ দিতে হবে। সো আপনি ওয়ার্ল্ড কাপের আগে হয়তো আমাদের যতগুলো ওডিআই আছে একটা প্লেয়ারকে সুযোগ দিতে হবে, তাকে ভালো মতন ইউটিলাইজ করতে হবে এবং আমাদের প্রিপারেশনটা লং টাইম ধরে নিতে হবে। সো একটা জিনিস কি আমরা যদি 2-3 মাস আগে যদি ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন নিই তাহলে এই জিনিসটা ডিফিকাল্ট, বাট এখন থেকে যদি সবাই প্রিপারেশন নেয় যে 27-এর ওয়ার্ল্ড কাপ না টিমটা কীরকম হবে কীভাবে দেখতে চায়, সো সবাই যদি এখানে ইনভলভ থেকে যদি আগে থেকে সেট করে তাহলে আমার কাছে মনে হয় যে জিনিসটা ভালো হবে। দেখেন একটা জিনিস কি আমাদের যারা আছে সো সবাই পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট এবং যারা আছে তারাও কিন্তু অলমোস্ট 7-8 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে ফেলেছে। সো আপনি অনেকে আছে প্রায় 6 থেকে 7 জন মনে করেন যারা প্রায় 7-8 বছর 10 বছর ইন্টারন্যাশনাল খেলেছে। সবাইকে আপনি বলতে পারবেন না যে নতুন ইন্টারন্যাশনালের সাথে যুক্ত হয়েছে। সো যারা আছে 2-3 বছর খেলেছে তাদেরকে নিয়ে এবং যারা 8-9 বছর খেলেছে তাদের সাথে একটা কম্বিনেশন সেট আপ করে তারপরে আগাতে হবে। আমার কাছে মনে হয় যথেষ্ট এক্সপিরিয়েন্স হয়েছে আমরা যারা ইন্টারন্যাশনালের সাথে খেলেছি অনেক বছর। সো এখন জাস্ট আমরা সবাই যার যার ইন্টারন্যাশনালের যে এক্সপিরিয়েন্সটা কাজে হয়েছে তারপর ডেলিভারি দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। মুশফিক ভাইরা যারা ছিল তারা কিন্তু 7-8 বছর ইন্টারন্যাশনাল ভালো সার্ভিস দেওয়ার পর তারপর একটা জায়গায় নিয়ে গেছে। আপনি সাকিব ভাই বলেন বা তামিম ভাই তারা যখন খেলেছে 7-8 বছর খেলার পর একটা জায়গায় নিয়ে গেছে। সো আমরাও অলমোস্ট অনেক বছর খেলেছি, আমাদের টার্গেট থাকবে আমরা বাংলাদেশ টিমটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য।